মানে যখন ঘটনাটা ঘটে সেদিন চলাফেরা করতে পারতেন? হ্যাঁ হ্যাঁ আরামসে আরামে 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 মানে কাকু কষ্ট দিয়ে যায় না আর কি? কিছু ওই যে চিত্তপাটিয়া ছিল না তখন ওই বিনা দর্জে আছে না হ্যাঁ বামনিয়ার হ্যাঁ ওনাকে গুরুদেব বলে মানেন। আমাদের সব শিল্পীগণদের একটু দুঃখের বিষয় লেগে গেছে, মানে অন্তরে মানে অনেকটাই ব্যথা লাগিয়ে গেছে। হঠাৎ করে এমন কেসটা হয় এবং আমরাও স্বপ্নও ভাবতে পারিনি। তার বাদে কি বলবো, যদি কিছু চিকিৎসারও সুযোগ পাইতো সেটাও নাই নাকি? কিন্তু আমরা যে সহশিল্পী আছি সে আমরা কিছু মিষ্টি টিষ্টি বলি, এমন অসুবিধা থাকলে তো মিষ্টি টিষ্টি দুধ ফুধ নিয়ে গিয়ে খাওয়াবো, কিন্তু সেই জিনিসটাও আমরা সুযোগ পাইনি। মানে যখন ঘটনাটা ঘটে সেদিন চলাফেরা করতে পারতেন? হ্যাঁ হ্যাঁ আরামসে আরামে 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 মানে কাকু কষ্ট দিয়ে। সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনার বৃন্দাবন কুমার যে ছৌদল সেই ছৌদলের কাছে হয়ে গেছে আগত। তো সেখানে আপনারা জানেন যে একটা শোকের ছায়া পড়ে গেছে এই দল, কিন্তু তবুও সেই দলের কাছে সাক্ষাৎকারে নিতে আসতে হয়, কারণ ইনারাও নানান জায়গায় ভ্রমণ করে বেড়াচ্ছেন এবং নৃত্য পরিবেশন করে সবাইকে আনন্দ প্রদান করছেন। তো সেই ওনাদের কাছ থেকে আজকে আমরা সাক্ষাৎকার পর্ব তুলে ধরবো, কারণ ওনাদের যে গার্জিয়ান অর্থাৎ যে আপনার গাছের তলায় ইনারা ছিল, গাছটাই ভেঙে পড়েছে, তো তারা এখন বর্তমানে কিরকম আছে তো সেই বিষয়টি আমি তুলে ধরতে চলেছি। তো তাই বেশি কিছু কথা না বলে এখানকার যে আছে ছোট মেয়ের একটা এখানে যত যা আছে তার থেকে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছে ওনার কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরি। তো আপনার নাম? আমার নাম মতিলাল মাহাতো। মতিলাল মাহাতো। আপনি এই দলে কি করেন? আমি ভাষ্যকার। ভাষ্যকার করেন। আচ্ছা, তো আপনাদের এখন এই দল কিরকম চলছে নাচ? দল আমাদের ভালো চলছে। ভালো চলছে। আর আপনাদের ওস্তাদ এখন বর্তমানে কি অবস্থা? আমাদের ওস্তাদ চলে গেছেন, আমাদের ওস্তাদ স্বর্গ চলে গেছেন, আমাদের স্বর্গে চলে গেছে আর কি নাকি? মানে ইহলোক থেকে পরলোকে গমন করেছেন নাকি? তো সে পরলোক গমন করেছেন, তো আজকে মানে এই যে পালন তালনের কতদিন কি? পালন রাজ হচ্ছে 7 দিন হয়েছে। আজকে 7 দিন। মানে জাস্ট এখনো মানে উনার পিণ্ড সম্পূর্ণ হয় নাই, এখনো স্বর্গে হয়তো যেতে পারে না, যেটা আমরা বলি আর কি, যে উনার আত্মা এলানে ঘুরে বেড়াচ্ছে এরকম। তো এখন আপনাদের এই যে ছোটি ধরুন তখন হয়তো দেখাশোনা করতেন উনি, এখন ধরো উনি নাই, তো তাতে আপনারা কতটা মানে মনোবল ভাঙে পড়েছে বা আপনাদের দল চালাতে কতটা পরিশ্রম এরকম কিছু কি হচ্ছে? কিছু আমাদের মনে দুঃখ হয়েছে, যখন আমাদের ওস্তাদ চলে গেছেন তো আমাদের কিছু তো দুঃখ হবে কি। এইভাবে আমরা ছেলেরা যারা আছে মান্য কোনো ছেলে আছে এগুলো এখন আমরা পরিচালনা করছি। আচ্ছা আচ্ছা, এখন কে পরিচালনা করছে? পরিচালনা আমাদের করছে এখন ধরো আনন্দ মাহাতো করছে, বিশ্ব মাহাতো করছে, আর বিশ্বরূপ রায় করছে, এই 3 জন করছে। আমিও আছি মাঝে মধ্যে। আচ্ছা, মানে যারা হয়তো ম্যানেজার ছিল তারা পরিচালনা করছে নাকি? না, আমরা এই নাচের মধ্যে পরিচালনা, ম্যানেজার এখন নাই আমাদের। এখন কেউ নাই? না। আচ্ছা আচ্ছা, আপনারাই মানে নৃত্যশিল্পী যারা আছেন তারাই পরিচালনা করছেন নাকি? আচ্ছা, তো এটাতে আপনাদের কোনো কষ্টকর হচ্ছে কি এখন? না না, আমাদের কষ্ট কোনো হয় না, তবে মনের মধ্যে একটু দুঃখ হয়। দুঃখ হয়? কোনো সময় মনটা চাই যে জায়গায় পৌঁছে যাই না আমরা, সেই জায়গায় একটু মনটা আমাদের যখন জিজ্ঞাসা করে তোমাদের ওস্তাদ, তখন আমাদের মনটা একটু দুঃখ লাগে। আর নাচ শুরু করার আগেও আমাদের দুঃখ লাগে, যে জায়গায় পৌঁছি না সেই জায়গাটা আমাদের দুঃখ লাগে, যেহেতু আমাদের ওস্তাদ নাই, সেই হিসাবে আমাদের একটু দুঃখ লাগে। সত্যিকারে মানে একবারে কি বলবো, বাবা ছাড়া ছেলে যেমন হয় সেরকমই হওয়ার অবস্থা। তো তবুও ইনারা নাচে যে এত সুন্দরভাবে বা ওনার এখন ঘাট সাধ্য পালন হয় পার হয় না, তার মধ্যে আপনার ধরুন এই যে নাচ করে বেড়াচ্ছেন, তো এটা কিরকম লাগছে আপনাদের? আমাদের মোটামুটি ভালো লাগছে, তবে অন্তরে আমাদের ভালো লাগছে না। অন্তরে ভালো লাগছে না, অন্তরে ভালো লাগছে না। পাবলিকের আবদার বায়না ধরা আছে, পাবলিকের মনোরঞ্জন করার জন্য আমাকে আসতে হয়েছে। আচ্ছা, যেহেতু যে গ্রামে বায়না ধরা আছে সেই গ্রামে না গেলে আমাদের অসুবিধা হয়ে যাবে। ওস্তাদ তো আমাদের নাই, কোনো কিছু বলবে। ওস্তাদকে আপনি কি সম্পর্কে ডাকতেন? ওস্তাদ আমার কাকা ছিল। কাকা ছিল? হ্যাঁ। আচ্ছা, সত্যিকারে। তো এরপরে আমরা দেখে নেব যে এখানে এই যে নৃত্য পরিবেশন করার জন্য পোশাক পরে আছেন, তো ওনার কাছ থেকে 2-4টা বক্তব্য তুলে ধরে। নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনার নামটা বলুন। আমার নাম আনন্দমোহন মাহাতো। আচ্ছা, এই ওস্তাদ কে ছিল আপনার? ওস্তাদ আমার দাদু ছিল। দাদু ছিল? আচ্ছা, তো দাদু এই যে আজকে মারা যাওয়ার পর আপনার কাছে কেমন লাগছে? ওটা বহুত খারাপ লাগছে। খারাপ লাগছে তো? আচ্ছা, তো এই যে আপনার সাথে এমন কিছু মানে ঘটনা, দাদু নাতির তো একটা সম্পর্ক হইতোই, সম্পর্ক আমাদের ভালোই ছিল। সেরকম আজকে মানে সেরকম কোন দৃশ্য মনে পড়ছে কি যে উনি থাকলে এরকম আমরা দিল লাগে করতে বা এরকম কিছু? আমাদের দিল লাগি হইতো, দাদু মানে দাদু নাতি বুঝতেই পারছো না, দিল লাগি হতে ছিল, ভালো ভালো গল্প হতে ছিল। হ্যাঁ, তো কি করে দাদু চলে গেল, আমরা এখন মনে মনে একটু ইয়া লাগছে আর কি। তো আমরা
অনেকে আমরা ছৌ জগতে যারা বিচরণ করছে তারা সবাই মানে শোক প্রকাশ করেছে, আমরা নানান জায়গায় দেখেছি। তো ইনাদের তো আরো শোক লাগবে কি। তো এখানে উপস্থিত আছেন, আপনারা জানেন যে উনার এখন বর্তমানে একবারে কি বলবো চারদিকে নাম কামিয়েছেন বিজয় কৃষ্ণ। তো সেই বিজয় কৃষ্ণর কাছ থেকে আমরা 2-4টা বক্তব্য তুলে ধরবো। নমস্কার। নমস্কার। আচ্ছা, নাচ কিরকম চলছে বলুন? নাচ মোটামুটি ভালোই চলছে। ভালো চলছে। আচ্ছা, নাচ কবে থেকে বের হয়েছেন আপনারা? না, ওনার মৃত্যুর কদিন পর থেকে শুরু করেছেন? তারপরে দিন থেকে দিন থেকেই। আচ্ছা, বাহ। মানে একদিনও রেস্ট নাই। আচ্ছা, তো আপনারা যে উনার মৃত্যুকালীনে ধরুন আপনার এই যে নাচ করছেন, তো ওনার জন্য একবার শোক পালন কিছু করেছেন কিনা? পালন টালন ওই চলছে আর কি, মানে ওই মনে মনে দুঃখিত আছে সবাই এখন। আচ্ছা, শ্মশানে সবকিছু পালন করেছেন নাকি? আচ্ছা, তো আপনাদের এখানে যে আপনার কে হইতো এটা? আমার ওই বড় বাবা হবে। বড় বাবা। আচ্ছা, তো বড় বাবা মানে কিভাবে মৃত্যু হলো সেই কারণটা আপনি কিছু বলতে কিন্তু পারবেন? বলতে গেলে দুদিন ওই বাঁধ গিয়েছিল, হ্যাঁ। তো ওই বাঁধ থেকে দুদিন গিয়েছিল। ওইটা আচ্ছা। একটু মানে কি বলবো, ওই হয়তো লাগালাগি হয়তো ওঠে, ওই জন্যই এত দূর হয়েছিল। আচ্ছা, মানে পুরা তো প্রাপ্ত বয়স হয় নাই। না, বয়স এরকম কিছু নাই। আচ্ছা, বৃদ্ধ বলা চলে না, কারণ উনি মোটামুটি অনেকগুলা এটেমই করতো অনেক জায়গাতেই আমরা দেখতাম। তো তাহলে উনি মানে বান যাওয়ার পর পড়ে যায় নাকি? ওই বাঁধ থেকে গিরে যায় আর কি। আচ্ছা, পড়ে যাওয়ার পরে মানে কিছু কি মানে অসাড়ত্ব যেটা পক্ষাঘাত বা কিছু বলে ওই- এরকম কিছু কি? ওই গ্রামের লোক ছিল তখন, ওইখানে ঘরে এনে রাখলো আর কি। আচ্ছা, চলাফেরা করতে পারছো? চলাফেলা সব। আচ্ছা, সব ওইসব কিছু নাই? না, সব কিছু। আচ্ছা, তার ট্রিটমেন্ট বলতে কোন নাই। ট্রিটমেন্ট কিছু কোথা? কুষ্ঠলা লেগেছিল হাসপাতাল, হ্যাঁ, হাসপাতালের পরে ইঞ্জেকশন বড়ি তড়ি দিল, হ্যাঁ, বড়ি দেওয়ার পরে ঘরে আনলো, তারপরে ঘোরাফেরা করলো, হ্যাঁ। ঘোরাফেরা করে করে তারপর মর্দি খাওয়া দাওয়া রাইতে করলো, হুম, আর সকালে বাইর করলো হুম। খোলা দিয়ে, হুম, খোলা দিয়ে বাইর করার পরে রোদে তাপ বসতে যাইলো, বসতে তারপর নিপেনে হরলিক্স হুম। হরলিক্স খাওয়াতে ও আর উপর দিয়ে হয়ে গেল। আচ্ছা। মানে মোটামুটি 9টা নকরা বাজে। 8টা 9টা মানে যখন ঘটনাটা ঘটে সেদিন চলাফেরা করতে পারতো? হ্যাঁ হ্যাঁ আরামসে আরামে? আরামে আরামে মানে কাকো কষ্ট দিয়ে যায় না আর কি? কষ্ট দিয়ে নাই, মানে কারো কাছে যে একটু কিছু সাহায্য করব, না ওটারও কোনো কষ্ট নেই। মানে খাদ্য কাটায় বা কিছু হয়েছে সব নিজে ব্রাশ করেছে? চাও খাইছে। চা খাইছে? আমার ঘুষেছে। মানে খুব সুন্দর ভাবে মানে উনি মারা গেছে আর কি। কারো কোনো আশা করে না, না কারো জলেরও আশা করে না। আর পুলিশ কাহিনীকেও নিপেন ছিল না ওর সামনে কেউ নাই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সেই সময় মানে নিঃশ্বাস ত্যাগ করে। হ্যাঁ, কোনো কেউ ছিল না। ওরা ছোট বড় ছেলে ছিল, হ্যাঁ। ও বড় ছেলেকে ডিপটি পাঠাইলো আগে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ও চলে গেল ডিপটি থানা। হ্যাঁ। তারপরে আধ ঘন্টা পরেই আচ্ছা, শ্বাস ত্যাগ করে। শাস্তি। মানে এরকম মৃত্যু মানে কেউ পায় নাই, হয়তো অনেক লোকের বোকানি খাতে হয় শেষ জীবনটা সবাই। শেষ আমরা এখন হয়তো ভালো মানে ঘুরে বলছি মানে খুব ভালো নাম কামাচ্ছে বা নামও করে, কিন্তু শেষ জীবনটা কার কিরকম ভাবে দিন কাটাবে বলা যাবে না। বৃদ্ধ সময় না হয়ে আমাদের খাটে কাঁথায় অবস্থা হয়েছে, নানা রকম গালি গালাজ করে, কিন্তু সেই জিনিসটা ঘটে নাই না। ঘটে নাই। আমাদের ছোনাচের টিমের একজন ছিল, তার কাছে হ্যাঁ, সে বিশ্বরূপ ছিল, হ্যাঁ। তার কাছে গল্প করলো। চা তাকে বিশ্বরূপ ঘর পৌঁছেছে, হ্যাঁ, আর ঘর পৌঁছে যারা আসে নিয়ে ওই অবস্থা। ঘরকে যা ঘটনা শুনে বলে সে মানে কে আগে দেখেছিল ওই ঘটনাটা? ঘটনা দেখেছিল বিশ্বরূপ ছিল ওই সামনে। হ্যাঁ, তারপরে ঘটনা দেখতে গেলে ওদের ইয়া দেখেছে, নিপেনদের বউরা দেখেছে, বেটা ছেলে ছিল না। আচ্ছা, মানে মহিলা আগে দেখেছে? মহিলাই আগে দেখেছি, তারপরে প্রচার হয়ে যাচ্ছে। তারপরে প্রচার হয়নি। তখন আপনাদের দল কোথায় ছিল সেদিন? সেদিন আমার দল ঘরে ছিল, সব ঘরে ছিল? সব ছিল আমার ঘরে। মানে তার আগের দিনটা নাচ ছিল না? নাইটে না? তার আগের দিন ছিল না? ছিল না, ছিল না। মানে সন্ধ্যায় ছিল, নাইটে ছিল না? এই জড়িয়ে নাচ ছিল তারপরে আমাদের, এই জড়িয়ে নাচ ছিল, নাচ করে মানে আচ্ছা, যাই বা হোক, মানে ইনারা সবাই ছিল, সবাই আপনার প্রেজেন্ট হয়েছিলেন তো সেদিন? সবাই আচ্ছা, আচ্ছা। আজকে কতগুলো মানে এসেছেন শিল্পী মোটামুটি? মোটামুটি হবে 25-30 জন। মানে সবাই এসেছেন না ওনার পালন সব পালনের আসে না। জন্য কিছু লোক আজ কিছু বাকি আছে। আচ্ছা, কে কে আসেন? ওস্তাদ, দুকুলা? আরো যার ডিপটি আছে পরিচালনা করে নিতেন হ্যাঁ। দুকুলালের ছিল, হ্যাঁ। উনিও আসেন না। আচ্ছা, আচ্ছা, বাকি অন্য আরো যে পরিচালনায় আছে সেগুলো আসে না, সব এখন ওইদিকে আছে। এই আমরা কিছু জন নাচ পার্টি ছানা কিছুগুলো আসছে, কিছুগুলো এখনো আসতে পারে না। আমরা কি করবো এখন, দুঃখের বিষয়। সব অবশ্যই। দিকে তো দেখতে হবে আমাদের, এই প্রোগ্রামটাও দেখতে হবে, উপরন্ত
আমাদের ঘরের ইহাটাও দেখতে হবে। ওইদিকেও তো মহাজোয়ান আছে, আজকে আমাদের ধরে যা 7 দিন হয়ে গেল, হ্যাঁ আর তো আমাদের দিন না 3 দিন, 3 দিনের মধ্যে আমাদের সব কাজ ভোজ করতে হবে। অবশ্যই। সেই জন্য আমাদেরকে একটু দুঃখের বিষয় লাগছে। সেটা ঠিক আছে, ওনারা থাকুক, আমাদের যখন ওরা পার্টি আশা করি যে আমাদের প্রোগ্রাম দেখার জন্য, সেই হিসাব ওরা কত দর্শক কত আমাদের মন খুশ করে দিতে হবে। ওই জন্য আমাদের আসিছি প্রোগ্রাম করার জন্য। তো কি করলে একটু আমাদের দুঃখের বিষয়। যা হোক, মোটামুটি যেমন ভাবে হোক ওদেরকে প্রোগ্রাম আমরা ভালোভাবেই দেখাবার চেষ্টা রাখছি। আচ্ছা, মানে কি সব করবে? দিকে মন জোগাচ্ছে, হ্যাঁ। ওধারে কাজেরও কিন্তু- যা হচ্ছে কিছু লোকে। একটা আমাদের সব শিল্পীগণদের একটু দুঃখের বিষয় লেগে গেছে, মানে অন্তরে মানে অনেকটাই ব্যথা লাগিয়ে গেছে। হঠাৎ করে এমন কেসটা হয় এবং আমরাও স্বপ্নও ভাবতে পারিনি। তার বাদে কি বলবো, যদি কিছু চিকিৎসারও সুযোগ পাইতো হ্যাঁ। সেটাও নাই নাকি? কিন্তু আমরা যে সহশিল্পী আছি, সে আমরা কিছু মিষ্টি টিষ্টি বলি, এমন অসুবিধা থাকলে তো মিষ্টি টিষ্টি দুধ ফুধ নিয়ে গিয়ে খাওয়াবো, কিন্তু সেই জিনিসটাও আমরা সুযোগ পাইনি। আচ্ছা, এটাই আমাদের দুঃখের বিষয়। তো আমাদেরকে অনেকগুলাই আমরা সিভিক চাকরি পেয়েছি ওনার ওস্তাদের আশীর্বাদে আমাদের। তো যা হোক, সেদিনটা আমরা সব সিভিকে কি নাইট ডিউটি পাবো, এমনি আমাদের ভাগ্যটা ছিল। আচ্ছা, সবাই আমরা নাইট ডিউটি পেয়ে গেছি, আর সেই দিনে ওই কাজটা আমাদের পড়ে গেছে। যা হোক, ওয়া সংস্কার আমরা সব কিছু করলাম, শ্মশান ঘাটে যা কিছু করার আমাদের যতটুকু ক্ষমতা করলাম। আচ্ছা, আরো কিছু আমরা চেষ্টা করছি, কিছু আমরা সাহায্য সব পার্টি থেকে আমরা যত শিল্পীগণ আছি সবাই কিছু একটা সাহায্যের চেষ্টা করছি আমরা। আচ্ছা, সে team কিছু থেকে একটা আমরা সাহায্য করবো একটা। এমনি যে আমাদেরকে এত দূর তক নিয়ে গেছে, আমাদের ছেড়ে যখন পরলোকে গমন করলো, তো একটা আমাদেরও একটা তো ইয়া আছে। অবশ্যই নিজে তো অন্তরে একটা ব্যথা লাগছে। সেটা আমরা বলছি, ওইটা যদি আমরা কিছু সাহায্য করি, যদি 5টা লোককে আমরা খাওয়াতে পারি, হ্যাঁ। আমাদেরও মনে একটা শান্তি আসবে। অবশ্যই, যে ওস্তাদের জন্য কিছু একটা করলো। করলে এই একটা আমাদের তো আপনাদের এই যে ওস্তাদের যেদিন ভোজ বা শ্রাদ্ধ, সেদিন কি আপনাদের নাচ আছে? প্রোগ্রাম আমাদের কন্টিনিউ হয়ে আছে। কন্টিনিউ আছে? আচ্ছা, একটাও কি ক্যান্সেল হয়েছে? না না করিয়ে নি আমরা ক্যান্সেল একটা। আচ্ছা, ক্যান্সেল করাই হয়নি নাকি? না বলছি, মনে করি একটা যদি আমরা ক্যান্সেল করি তো আমরা এখন 10 দিন মানে ক্যান্সেল হতে পারে, পার্টি নাইও মানতে পারে। অবশ্যই। হ্যাঁ, তো বলি নাই চলতে থাকুক, তোরা যারা পালন টালন করছে ওরা ঘরে থাকুক, আমরা তো আর পালন টালন করছি নাই। তার জন্য আমরা বলছি, আমরা যারা পালন করছি সেগুলা চলি, আচ্ছা, ওদেরও কাজটা হবে আমাদেরও কাজটা হবে, আর আমরা যতটা পারবো যত তো সাহায্য করছি খুব ভালো। তো এতে যে তার ছেলে কি কিছু মানে রাগ টাগ পাচ্ছে না? না না আমরা ওসব কোনো ব্যাপার না। ওনার ছেলে ভালো আছে, না, নিজের মতনই ভাবে, নিজের মতনই ভাবে। নিজনে ভাবে বলে কই আমাদেরকে ছেড়ে দিয়েছে, বুঝে তোমরা টিম চালাও, আমরা কেউ বুঝে যেতে পারছি না, বুঝে তোমাদের দায়িত্বই সব কিছু, তোমরা ভালোভাবে প্রোগ্রাম করো, ভালোভাবে আসো, এটাই আমাদের বলছে। খুশি। আচ্ছা, তো এখন আপনাদের পোস্টার বা আমরা স্ক্রিনটা দেখছি যেটা আছে, এখনো স্বর্গীয় পড়ে না, তো ওটা কতদিন পরে হবে? আমাদের কাজ এই 7 ভোর পরে আমরা 7 ভোর পরে আমরা চেঞ্জ করে দেবো। আচ্ছা, আমরা সমস্ত কিছু দেখি যে যেটা ইহলোকের থেকে পরলোকে গমন করলে আমরা স্বর্গীয় যেটা পাই, কিন্তু সেটা এখনো হয় না। হয়নি, এখন আমরা ওইটা করবো, এইটা সাধ্য কাজটা পেরে তার বাদে আমরা সব কিছু এটা চেঞ্জ করে দেবো। চেঞ্জ করা হবে নাকি? ওনার আমাদের মূর্তিও বানাবার আছে, মূর্তিও বানাবো। আচ্ছা, ওনার জন্য মূর্তি তৈরি হবে নাকি? হ্যাঁ, মূর্তি তৈরি হবে। ওটা মানে স্থাপন কোথায় হবে? ওইখানে আমাদের একটা ফাঁকা জায়গা আছে, ওদের ওনারই জায়গা বটে, ওনার ওইখানটাই বানাবার আমরা আইটেম নিব। টার্গেট আছে। এখন নাচ তো বললেন ভালো চলছে নাকি? আচ্ছা, তো এই নাচের মাধ্যমে আপনি তো সেদিন তো ওনাকে কি বলবো, স্বর্গে যাওয়ার জন্য তার হয়তো পথটাকে একটু মানে পিচ্ছল করে দিয়েছিলেন নাকি, যাতে তাড়াতাড়ি পৌঁছানো যায় নাকি? ওখানে প্রোগ্রাম হয়েছিল, প্রোগ্রাম করা হয়েছিল, যেহেতু ছ জগতের মানুষ তাই ওনাকে ছ দিয়ে তাকে বিদায় সম্বর্ধনা জানায় নাকি? আচ্ছা, সবাই উপস্থিত ছিলেন? সবাই উপস্থিত। আচ্ছা, তো এই যে আপনাদের যেদিন ওই ঘটনাটা ঘটে, তখন আপনি কতক্ষণ পরে মানে শুনতে পেয়েছেন? শুনতে পাইছিল, আমরা কিছুজন কাড়া লড়াই ছিল, তো এই কাড়া লড়াই দেখতে যাচ্ছিলাম। আচ্ছা, তো এখানে গণনেতা ছিল, গণনেতা এখানে নিপেন কাকা যে বলে ম্যানেজার, ও মেসেজ পাঠাইলো সে দাদু মারা গেল, তো ওই জন্য আমরা এখানে থেকে কাড়া লড়াই দেখে ঘর আলি। আচ্ছা, মেসেজটা যখন প্রথম পাওয়া যায়, সেই তখন মানে ফার্স্ট যে ইয়াটা মোমেন্টটা কেমন লাগছিল সেদিন? Moment বলতে মানে বিশ্বাসযোগ্য মতন ভাবেছিল না ইয়ার কি মতন ভাবেছিল? ইয়ার কি মতন নাই, ওই মানে দেখো যেহেতু একটু কিছু বয়স ছিল, যেহেতু আমরা সত্যি ভেবে নিয়েছিলাম আচ্ছা, আচ্ছা, সেরকম হতে পারে, আচ্ছা, ঘটতে পারে নাকি? হতে পারে। তখন তৎক্ষণিক সেখান থেকে চলে আসে তো নাকি? সেখানে থেকে কাড়া লড়াই দেখে চলে আসা। আচ্ছা, আচ্ছা। তো এখন নাচ কিছু মানে মন্থর গতিতে চলছে না, নাচ সে যেমন চলছিল সেরকমই চলছে? না, যেরকম চলছে সেরকমই নাচ চলছে। সেরকমই চলছে। আচ্ছা, তো নমস্কার। হ্যাঁ, নমস্কার। আচ্ছা, তোমার নামটা একটু বলুন। আমার নাম রাহুল মাহাতো। রাহুল মাহাতো।
আচ্ছা, তো আজকে কিসের ভূমিকায় নাচ করাবো? পুরো কোট কোট পরে আছে, নতুন অভিনয় কোনো কিছু আছে নাকি? নতুন ওই করুণ তরুণ অভিনয় আছে, দুর্গার আর অভিনয় করলাম তো এবার করুণ তরুণ। আচ্ছা আচ্ছা। তো এই যে ওনার সাথে ওস্তাদের সাথে মানে সব থেকে দূরে কোথায় পাড়ি দিয়েছে? ওস্তাদের সাথে মানে দূরে কোথায় নাচ করতে যাওয়া হয়েছিল, মানে যে সময়টা উনি ছিল আর কি? ও কলকাতা তো কলকাতা তক যাওয়া হয়েছিল। হ্যাঁ। তো খুব ভালো। আর আমরা ভিডিওটি তেমন দীর্ঘায়িত করছি না, কারণ আমাদের মানে আনন্দের যদি মুহূর্ত হতো তাহলে আমরা কিন্তু আরো দীর্ঘায়িত করতাম, নানা রকম গল্প গজব করতাম, কিন্তু আজকে মোটেই সেই আনন্দের দিন লই। পরবর্তী আমরা যে মুহূর্ত উনার হয়তো শ্রাদ্ধ বাড়িতে কি বা হচ্ছে, কবে মূর্তি স্থাপন হচ্ছে, তার সমস্ত বিবরণ আপনার তুলে ধরবো আপনার এই চ্যানেলের মধ্যে দিয়ে। তো এই চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে থাকুন। উনার এই দল কতটা সাহায্য করছে বা উনার মূর্তি কবে স্থাপন হচ্ছে বা তার সমস্ত বিবরণ আমরা এই মানে চ্যানেলের মধ্যে দিয়ে তুলে ধরবো, তাই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না। তো নমস্কার, ধন্যবাদ। আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, কারণ সবাই যেমন জানতে পারে যে কিভাবে ওনার মৃত্যুটা হলো। এরপর বৃন্দাবন কুমারের কিছু কথা শুনুন। যার ছবিটা দেখতে পাচ্ছেন ইনি হলেন বৃন্দাবন কুমার। ইনি স্বর্গলোকে গমন করেছেন। তো স্বর্গলোকে যাওয়ার কিছুদিন আগে উনি কি বার্তা দিয়েছেন সে বার্তায় আমরা শুনে নেব। তো আপনি যখন ইয়াং বয়স ছিলেন, হ্যাঁ, তো আপনি কত কম বয়স থেকে আপনি এই পার্টিটা করেছেন? আমার ওই 15 বছর থেকে পার্টি করা হয়েছে। যেমন চিত্তটা ছিল, চিত্তকুমার, হ্যাঁ, ওটা আমারই পার্টি ছিল। আচ্ছা। ওটা ডিভাইডেড হয়ে গিয়ে আমি নিজের আলাদা আরো এই পার্টিটা। আগে প্রথমে আচ্ছা, তো আপনি এই যে দল করলেন, তো আপনি এখন ওস্তাদ হয়েছে, তো আপনার শিক্ষাগুরু কে ছিল? শিক্ষাগুরু আমাদের এমন এই গ্রামেরই ছিল আর কি। গ্রামেরই ছিল? হ্যাঁ, ওই আচ্ছা। প্রফুল্ল কুমার ছিল, হ্যাঁ, তাদের সাথে এরকম রেগুলার করা হয়তো। তারপরে কিছু ওই যে চিত্তপাটি ছিল না, তখন ওই বিনা দর্জে আছে না হ্যাঁ, বামনিয়ার, হ্যাঁ। ওনাকে গুরুদেব বলে মানেন? মানি।